হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে প্লিজ গাইস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ভিডিও ফ্রেন্ডস। অ্যান্ড নাও লেটস স্টার্ট দ্য এক্সপ্লেন। মুভির শুরুতেই গিলকে দেখতে পাই বেচারার কোনো চাকরি নেই, বাট তার একটা ট্যালেন্ট ছিল। সে খুব সহজেই ক্লু মেশিন গেমস খেলে টেডি তুলতে পারত, আর এগুলি বিক্রি করে তার বাসা ভাড়া খাবার খরচ চালাতো। পরের সিনে দেখি গিল আর তার বন্ধু দাঁড়িয়ে দেখছিল। তাদের বিল্ডিং এ নতুন ভাড়াটিয়া এসেছে। গিলের বন্ধু বলে, আমি শুনলাম এখানে তারা একটা বেকারি শপও ওপেন করবে। নেক্সট সিনে দেখি গিল ফ্রিজ খুলে দেখে দুধ শেষ হয়ে গেছে। তাই গিল দুধ কিনতে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যাবার সময় গিল দেখে কাচের ভাঙা বোতল পড়ে রয়েছে। তাই গিল সেটা উঠিয়ে ময়লার ঝুড়িতে রেখে দেয়। তখন ওখানের একটা নতুন বেকারি শপও দেখতে পায়, যেটা হচ্ছে তার সেই নতুন প্রতিবেশীর। পরের সিনে দেখি গিল ঘর পরিষ্কার করে। এরপর যখন তার ময়লা কম্বল বেলকুনিতে ঝাড়তে যায়, তখন কম্বল থেকে কিছু একটা নিচে পড়ে যায়। এরপর গিল সেটা নিচে নিতে আসে। আসলে সেটা ছিল গিলের নেক পিলো। এরপর যখন গিল ফিরে যাচ্ছিল, তখন দূরে একটা মেয়েকে বসে থাকতে দেখে। মেয়েটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। গিল মেয়েটার থেকে চোখই ফেরাতে পারছে না। মেয়েটার সৌন্দর্যে গিল পুরো বিমোহিত হয়ে পড়ে। নেক্সট ডে দেখি গিল তার বন্ধুকে বলে, মেয়েটা এতটাই সুন্দর ছিল, মনে হয় আকাশ থেকে পরী নেমে এসেছে। এতটাই সুন্দর ছিল, পরীর থেকে কোনো অংশেই কম না। সারা দিনের কাজের শেষে গিল যখন বাড়ি ফিরে লিফটে উঠে, তখন হঠাৎ সেই মেয়েটা অদ্ভুতভাবে সামনে চলে আসে আর গিলের উপর অ্যাটাক করে দেয়। গিল নিজেকে বাঁচাতে হাতের পুতুলটা দিয়ে মেয়েটাকে ধাক্কা দেয়, বাট এতে করে মেয়েটা ভীষণ রেগে যায়। ফলে মেয়েটা গিলকে মারতে শুরু করে। গিল কোনো উপায় না পেয়ে মেয়েটার মাথায় মেরে পালায়। নেক্সট ডে গিলের ঘুম ভাঙলে হাতে একটা লাঠি নিয়ে মেয়েটাকে খুঁজতে থাকে, বাট কোথাও তাকে পায় না। এরপর বাহিরে চলে আসে, দেখে বেকারিটা ওপেন হয়েছে। গিল ভালোভাবে দেখছিল। তখন শপের ম্যানেজার এসে বলে, কে তুমি, কি চাই? তখন গিল কি বলবে বুঝতে পারছে না, তাই বলে, আমি রুটি কিনতে এসেছি। পরের সিনে তাদের দোকানের ভিতরে দেখতে পাই আরা গিলকে বলে, আপনি কি কাছেই থাকেন? তখন গিল বলে, আমরা একই বিল্ডিং এ থাকি, আমি তো উপরের তলায়। তখন আরা সিউনজিকে ডেকে বলে, এই ছেলেটা আমাদের উপরের তলায় থাকে। গিল তো তাকে দেখেই তার ফেস হাইড করার চেষ্টা করে, কারণ গত রাতে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে যে। এরপর রুটি নিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে, বাট সিউনজি তাকে যখনই পিছন থেকে ডাক দেয়, এটা শুনে গিল দৌড়ে পালায় আর তার পিছনে সিউনজিও দৌড় দেয়। এরপর এক জায়গায় এসে গিল থামলে সিউনজি এসে বলে, আপনি আমাদের নতুন কাস্টমার, তাই এই উপহারটা আপনার জন্য। এটা শুনে তো গিল অবাক হয়ে যায়। এরপর দেখি গিল তো সারাদিন সিউনজির কথাই ভাবতে থাকে। এদিকে দেখি সিউনজি তার স্বপ্নে একটা মেয়েকে অন্ধকারে বসে থাকতে দেখে, আর হঠাৎ চোখ মেলে দেখে রাত 2টা বাজে। এদিকে গিল জামা কাপড় গুছিয়ে রাখবে, তখন বাহিরে চোখ গেলে দেখে সিউনজি অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে। এটা দেখে তাড়াহুড়া করে ফ্রিজ থেকে দুধের বোতল বের করে আর সব দুধ খেয়ে বাহিরে চলে আসে, বাট সিউনজিকে কোথাও দেখতে পায় না। তখনই সিউনজির চিৎকার শুনে পাশের রাস্তায় গিয়ে দেখে একটা লোক সিউনজিকে আটকে রেখেছে। এটা দেখে রেগে মেগে লোকটার কাছ থেকে সিউনজিকে সরিয়ে ফেলে। পরের সিনে দেখি লোকটি মোবাইলে সিউনজি আর তার ছবি গিলকে দেখায় এবং বলে, আমার নাম জাংসো আর এ হচ্ছে আমার একমাত্র মেয়ে। এখন তুমি তোমার পরিচয় দাও, আর আমার মেয়ের পিছু কেন করছিলে? তখন গিল বলে, গত রাতে লিফটের মধ্যে আপনার মেয়ের সাথে দেখা হয়েছিল আর অদ্ভুত আচরণও করছিল, আর আজকে দেখলাম রাস্তায় অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে। একথা শুনেই সিউনজি গিলকে মারতে আসে আর বলে, তুই গতকাল আমার মাথা ফাটিয়ে দিয়েছিলি, তোকে ছাড়বো না। এটা দেখে জাংসু মেয়েকে আটকে রাখে আর গিলকে বলে, আমাদের থেকে দূরে থাকো আর এ বিষয়ে কাউকে কিছু বলবে না। পরের সিনে দেখেই সিউনজি ঘুমিয়ে পড়েছে। জাংসু আরাকে বলে, তুমি থাকতে সিউনজি কিভাবে বাহিরে চলে গেল? আরা বলে, আমি ওকে কন্ট্রোল করতে পারিনি। নেক্সট ডে দেখতে পাই গিল লিফটে ওঠে, আর তখনই সিউনজি হুট করে চলে আসে। এটা দেখে তো গিল ভয় পেয়ে যায়।
আর সিউনজিকে সরি বলতে থাকে। বাট সিউনজি বুঝতে পারছে না ছেলেটা তাকে সরি কেন বলছে। আসলে গত রাতের কোনো কিছুই সিউনজির মনে নেই। রাতে দেখতে পাই গিল লুকিয়ে লুকিয়ে সিউনজি আর তার বাবাকে ফলো করছে। তখন রাত 2টা 22 বাজে। প্রথমে তারা চলে আসে পার্কে, সেখানে কিছুক্ষণ থাকার পর চলে যায় তার পছন্দের কেক খেতে এবং হাত দিয়ে পানিটাও খায় না, ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। আর পানি খাইয়ে দিচ্ছে তার বাবা। জাংসু সিএনজিকে বলে, তোমার জন্য এখানে আমার বাসা কিনতে হয়েছে, ভাড়ায় থাকলেও তো হতো। তখন সিএনজি বলে, কিছুদিন পর এই জায়গার দাম অনেক বেড়ে যাবে, তখন ফ্ল্যাট বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবে। এরপরে অদ্ভুত অঙ্গভঙ্গি করে হুট করে ঘুমিয়ে পড়ে। জাংসু তাকে পিঠে নিয়ে বাড়ি যাবে, বাট তার মেরুদণ্ডে প্রচন্ড আঘাত পায়। সিউনজি পড়েই যাবে, তখনই গিল ধরে ফেলে। এরপর অ্যাম্বুলেন্স করে জাংসুকে নিয়ে যায়। আর সিউনজি গিলের পিঠে ঘুমিয়ে রয়েছে। আরা বলে, তুমি কি কোনো চাকরি করো? না করলে কাল সিবি নিয়ে জাংসুর কাছে আসবে। নেক্সট ডে দেখতে পাই গিল হাসপাতালে এসেছে। তখন জাংসু বলে, যা যা আনতে বলেছিলাম তা এনেছো? তখন গিল তার সিবি বের করে জাংসুর হাতে দেয়। জাংসু সিবি দেখে বুঝতে পারে রেজাল্ট তেমন একটা ভালো না, মোটামুটি। তাছাড়া কয়েকটা চাকরি থেকে বের করেও দেওয়া হয়েছে বাজে পারফরমেন্সের কারণে। আর বর্তমানে তার কাছে কোনো চাকরিও নেই। তখন জাংসু বলে, আমি তোমাকে একটা চাকরি দেব। দিনের বেলা আমাদের বেকারি শপে কাজ করবে আর রাত 2টা থেকে 5টা পর্যন্ত আমার মেয়েকে দেখাশোনা করবে, তাকে নিয়ে বাহিরে ঘোরাঘুরি করবে, যা খেতে চাইবে তাই খাওয়াবে, তার খেয়াল রাখবে। তাছাড়া আমার মেয়ে কোনো স্বাভাবিক মেয়ে নয়। আসলে আমার মেয়ের সাথে জন্ম থেকেই একটা ভূত রয়েছে। সিউনজির মায়ের পূর্বপুরুষের পেছনে কোনো এক অভিশপ্ত আত্মা রয়েছে। ভূতটা চাঁদের আলোয় অনেক পছন্দ করে, তাই তাকে নিয়ে প্রতি রাতেই চাঁদের আলোয় ঘুরতে হয়। আসলে আমার মেয়ে এগুলো কিছুই জানে না। রাতে তার সাথে যা যা হয় কিছুই সে মনে থাকে না। এর জন্য অনেক ওঝাও দেখানো হয়েছে, বাট কোনো কাজ হয়নি। এগুলো শুনে তো গিল না করে দেয়, কারণ সে ভূতের ভীষণ ভয় পায়। জাংসু তাকে অনুরোধ করে, আমি যে পর্যন্ত না সুস্থ হচ্ছি, দয়া করে সে কদিন তুমি আমার মেয়েকে দেখো। তো গিলের তো কোনো চাকরি নেই, তাই রাজি হয়। পরের সিনে দেখি গিল রেডি হয়ে রুমের বাহিরে সিউনজির জন্য অপেক্ষা করছে আর ভীষণ ভয়ও পাচ্ছে। এরপর দেখি সিউনজি সেজেগুজে স্টাইলের সাথে আসে, বাট গিলকে দেখেই রেগে মারতে যাবে, তখন আরা কোনো রকম বুঝিয়ে শুনিয়ে গিলের সাথে পাঠায়। ভূত গিলকে ভয় দেখিয়ে বলে, আমাকে কোনো সাধারণ ভূত ভেবো না, আমি খুবই ভয়ঙ্কর ভূত। আমার দুটো বড় শিং আর দুটো পাখা রয়েছে, যা তোদের মতো সাধারণ মানুষ দেখতে পাবে না। এরপর গিলকে অনেক ভয়ও দেখায়। নেক্সট ডে গিল জাংসুকে বলে, আমি এই চাকরিটা করতে পারবো না। একথা শুনে জাংসু গিলকে অনুরোধ করে বলে, ঠিক আছে, আমি তোমায় জোর করে রাখবো না, কিন্তু তুমি আমায় কয়েকটা দিন সময় দাও। আমি একটু সুস্থ হয়ে গেলেই তুমি চাকরি ছেড়ে দিও। এরপর গিলকে বেকারি শপে দেখি। আরা সিয়নজিকে বলে, তোমার বাবা গিলকে এখানে কাজে রেখেছে। এরপর আরা গিলকে পাশে নিয়ে বলে, রাতে যা যা হয় তা কিছুই সিয়নজির মনে থাকে না। এরপর রাতের সিন দেখতে পাই, ভূতটা তাকে ইমোশনাল হয়ে বলে, আমি তোমায় অনেক ভালোবাসি। একথা শুনে গিল চিৎকার দিয়ে বলে, আমি তোমার ফাঁদে পড়বো না। আসলে আগে থেকে জাংসু গিলকে বলে রেখেছে ভূতটা তোমাকে নানাভাবে ইমোশনাল করবে, বাট তুমি তাতে একদমই গলবে না, তা না হলে ভূতটা সিয়নজির শরীরে আরো বেশিক্ষণ থাকবে। এরপরই হঠাৎ ভূতটার তার পছন্দের কেকের কথা মনে পড়ে। তখন তাড়াতাড়ি দোকানে গিয়ে সব কেক কিনে ফেলে। আর তখনই একটা মেয়ে আসে আর ওই সেম কেক খোঁজে, বাট পায় না। এরপর দেখি সিউনজি ওই মেয়েটিকে দেখিয়ে দেখিয়ে কেক খাচ্ছে এবং ফেলে দিচ্ছে। এটা দেখে মেয়েটি কান্না করতে করতে চলে যায়। এগুলো দেখে গিল বলে, তুমি কি সত্যি ভয়ঙ্কর ভূত? কারণ এ ধরনের কাজ কখনোই একজন ভূত করতে পারে না। একথা শুনে ভূত রেগে বলে, তুমি যদি আমায় রাগাও তাহলে সিউনজিকে কষ্ট পেতে হবে। এটা বলে ওখানে সব কিছু ফেলে দেয়। এরপর একটা পোকা যখনই মুখে নেবে, তখন গিল বলে, ঠিক আছে, আমি বিশ্বাস করেছি তুমি সত্যিকারের এক ভয়ঙ্কর ভূত। নেক্সট ডে গিলকে দোকানে দেখি।
গিল তো অবাক হয়ে সিয়ঞ্জিকে দেখতে থাকে আর ভাবে সত্যিই কি মেয়েটির ভিতর ভূত আছে নাকি আমাকে বোকা বানানো হচ্ছে। তখন সিয়ঞ্জি গিলকে বলে, তুমি আরার সাথে যেভাবে ফ্রি হয়ে কথা বলো আমার সাথেও একইভাবে কথা বলবে। এরপর দেখি তাড়াহুড়া করে কলেজের জন্য বেরিয়ে পড়ে। এরপর রাতের সিন দেখতে পাই গিল প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিচ্ছে। এরপর ভূতটাকে নিয়ে পার্কে আসে। ভূতটা দোলনায় উঠতে গিলকে জোরে জোরে ধাক্কা দিতে বলে। গিল তার শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দেয়। এর ফলে ভূতটা দূরে গিয়ে ছিটকে পড়ে। ফলে যা হবার তাই হয়। ভূতটা গিলকে দৌড়ানি দেয়। আর এসব জাংসু হাসপাতালে বসে ফোনের মাধ্যমে দেখতে পায়। নেক্সট ডে দেখতে পাই গিল চুপিসারে সিয়ঞ্জিকে দেখছে। আসলে গিলও সিয়ঞ্জির প্রেমে পড়ে গেছে। এরপর দেখি ওই মেয়েটি এসে অনেকগুলো রুটি কেক খেয়ে রেগে ওখান থেকে চলে যায়। বাট সিয়ঞ্জি বুঝতে পারছে না মেয়েটি এমন কেন করছে। আমরা দেখি ভূতটা প্রায় সময় একটা মাটির পাত্র খুঁজে বেড়ায়। একদিন গিল ভূতকে বলে, তোমাকে এমন অদ্ভুত ভাবে কে সাজিয়ে দেয়? তখন ভূত বলে, আমি তো 1 সেকেন্ডেই ম্যাজিক দিয়ে মেকআপ করতে পারি। গাইস, আসলে এটা সত্যি না। আরা অনেক সময় নিয়ে ভূতটাকে মেকআপ করিয়ে দেয়। তো এরপর দেখি গিলের যখনই ঘুম আসতো তখন ভূতটাও ঘুমিয়ে পড়তো। এরপর গিল সিয়ঞ্জিকে বাসায় নিয়ে আসতো। আরা সব মেকআপ উঠিয়ে দেয় যাতে করে সিয়ঞ্জি কিছু বুঝতে না পারে। একদিন দেখি গিল ক্লু মেশিনে গেমস খেলে ভূতটাকে হারিয়ে দেয়। তখন গিল ভূতকে বলে, তুমি কি করলে সিয়ঞ্জির বডি থেকে চলে যাবে? তখন ভূতটা বলে, আমার নাম ধরে বলতে হবে সিয়ঞ্জির বডি থেকে চলে যাও। এটা 3বার বললেই তাহলেই আমি চলে যাব। তখন গিল বলে, তোমার আসল নাম কি? তখন ভূতটা বলে, এটা তো শর্তে ছিল না। নেক্সট ডে দেখতে পাই গিল আর সিয়ঞ্জি একটা দোকানে রুটি ডেলিভারি দিতে এসেছে। সেখানে গিলের সাথে ইউসিক নামে এক ব্যক্তির ধাক্কা লাগে। তখন সিয়ঞ্জি এসে তাকে সরি বলে। তখন ওই লোকটা অদ্ভুত ভাবে সিয়ঞ্জির দিকে তাকিয়ে থাকে। লোকটা সিয়ঞ্জির হাত ধরতে যাবে তখন গিল সিয়ঞ্জির হাত ধরে ওই লোকটিকে সরি বলে। এরপর লোকটি চলে যায়। এরপর দেখি সিয়ঞ্জি বলে, কেন জানি না আমার মনে হচ্ছে রাতে ঠিকভাবে ঘুম হয় না। তাছাড়া আমার স্বপ্নে একটা ছেলে আমাকে প্রোটেক্ট করে। একথা শুনে তো গিল অনেক খুশি হয়। যাই হোক, সিয়ঞ্জির রাতের বিষয়টা ফিল তো করতে পারে। এরপর রাতে দেখতে পাই নদীর পাশে গিল আর ভূতটা বসে আছে। এদিকে দেখি ব্রিজের উপর একটা লোক আত্মহত্যা করবে, তাই পুলিশ তাকে বোঝানোর চেষ্টা করছে। বাট লোকটা বলে, আমার সব কিছু শেষ হয়ে গেছে, তাই বেঁচে থেকে লাভ কি? তখন লোকটি লক্ষ্য করলে বুঝতে পারে নিচে একটা মেয়ে তাকে কিছু বলছে। আসলে ভূতটা বলছে, এত নাটক কেন করছো? লাভ দাও, কোনো ব্যথা পাবে না, এই দেখো। এটা বলে ভূতটা নদীতে ঝাঁপ দেয়। এটা দেখে গিলও ঝাঁপ দেয়। বাট সে সাঁতার জানে না। তখন পুলিশ এসে গিলকে উদ্ধার করে। আর ভূতটাকে কোথাও তারা পায় না। আসলে ভূতটা সাঁতার কেটে ওপারে চলে গেছে। এদিকে লোকটি এগুলো দেখে সে আর আত্মহত্যা করে না। নেক্সট ডে গিল যখন দোকানে কাজ করছে তখন আরা বলে, সিয়ঞ্জির স্বপ্ন সে ফ্রান্সে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু তাকে আমরা ভূতটার কারণে পাঠাতে পারছি না। এরপর রাতে যখন গিল ভূতটার জন্য অপেক্ষা করছিল তখন সিয়ঞ্জি ঘর থেকে বের হয়ে গিলকে দেখে ভয় পেয়ে যায়। গিলকে বলে, এত রাতে এখানে কি করছো? গিল তো অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার ভূতটা না এসে সিয়ঞ্জি এসেছে। এরপর দুজনে হাঁটতে বেরিয়ে পড়ে। সিয়ঞ্জি বলে, আজকে আমার ঘুম আসছিল না, কারণ আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আমার যখন 8 বছর বয়স তখন আমাকে ছেড়ে চলে গেছে। তখন একটা গাড়ি চলে এলে গিল সিয়ঞ্জিকে সরিয়ে ফেলে। এটা দেখে সিয়ঞ্জির খুব ভালো লাগে। এরপর গিল সিয়ঞ্জিকে নিয়ে মুভি দেখতে আসে। তখন সিয়ঞ্জি গিলের হাতের উপর হাত রাখে। এর কিছুক্ষণ পর যখন গিল হাত ধরতে যায় তখন ভূতটা অদ্ভুত হাসি দিয়ে বলে, এই চেহারা নিয়ে আমার হাত ধরার সাহস কোথায় পেলে? হল থেকে বের হলে গিল বলে, তোমার কারণে তার পরিবার পড়াশোনার জন্য ফ্রান্সে পাঠাতে পারছে না। তোমার নাম বলো, নাম ধরে ডেকে তোমাকে মুক্তি দেই। তখন ভূতটা রেগে বলে, আগে আমাকে মন থেকে খুশি করো। তখন একথা শুনে গিল ভূতটাকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, তাকে খুশি করার চেষ্টা করে। ফাইনালি তাকে খুশিও করতে পারে।
নেক্সট সিনে দেখি ইউনসিক তাদের দোকানে এসে একটা চকলেট কিনে চলে যায়। গিলের কিছু সন্দেহ হওয়ায় লোকটিকে তার পরিচয় জিজ্ঞেস করে। তখন লোকটি বলে ওই মেয়েটির সাথে কিছু আছে, আমি একজন তান্ত্রিক, আমিই পারি তাকে মুক্তি দিতে। তখন গিল বলে আপনি যা ভাবছেন তা না, সিউনজি একদম ঠিক আছে। নেক্সট সিনে দেখি সিউনজি কলেজে যাবে। তখন গিল বলে আসার সময় কল দিও, আমি তোমাকে আনতে যাব। পরের সিনে দেখি সিউনজি বাসের জন্য অপেক্ষা করছে। তখন একটা মহিলা সিউনজিকে ক্যান্ডি দেয় খেতে। বাসে বসে ক্যান্ডি খেলে সিউনজি বেহুশ হয়ে যায়। তখন ওই তান্ত্রিক এসে সিউনজিকে নিয়ে চলে যায়। এদিকে গিল ভাবে সিউনজি তাকে কল কেন দিল না। তখন তার বাবা বলে সিউনজি তো উল্টো দিকে যাচ্ছে। এটা দেখে গিল বেরিয়ে পড়ে। এদিকে দেখি তান্ত্রিক সিউনজিকে বেঁধে রেখেছে, ফোনে ভিডিও অন করে। যেই ভূত তাড়াতে যাবে তখন গিল চলে আসে, তান্ত্রিককে মেরে সিউনজিকে নিয়ে যায়। গাড়িতে বসে ভূতটা তার অতীত সম্পর্কে সবকিছু বলে। এটা শুনে গিল বুঝতে পারে কেন ভূতটা প্রায় সময় একটা হাড়ি খুঁজতো। আসলে হাড়িটা ছাড়া ভূতের আর যাওয়ার জায়গা নেই। পরের দিন গিল সিউনজির বাবার থেকে সিউনজির নানির বাড়ির ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ভূতটাও অনেক চুপচাপ হয়ে গেছে। আজ বেকারি শপে গিয়ে তার পছন্দের কেকটা না নিয়ে অন্য একটা কেক নেয়। ওই মেয়েটি এসে তার পছন্দের কেক পেয়ে অনেক খুশি হয়। এদিকে অনেক খোঁজাখুঁজির পর গিল হাড়িটা পায়। রাতে দেখি ভূতটা সিউনজির বাবাকে বলে এই জায়গার দাম কিছুদিনের মধ্যেই বেড়ে যাবে, সেটা বিক্রি করে সিউনজিকে পড়তে পাঠাবে। আর ভূতটা মনে করে ছোটবেলা থেকে তার সাথে কাটানো সময়গুলো। তখন গিল চলে আসে হাড়িটা নিয়ে। ভূতটা খুশিতে কেঁদে দেয় আর গিলকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর ভূতটা তার আসল নাম বললে গিল সেই নাম ধরে বলে সিউনজির বডি থেকে বেরিয়ে যাও। আর সঙ্গে সঙ্গে ভূতটা চলে যায়। এর কিছু বছর পর দেখতে পাই গিল এখন ভালো একটা চাকরি পেয়েছে। সিউনজির বাবা বিশ্ব ভ্রমণে বেরিয়েছে। সিউনজি পড়ালেখা কমপ্লিট করে দেশে ফিরেই গিলকে ফোন দেয়। তখন সিউনজি বলে তোমাকে যেদিন ভাঙা বোতল তুলে ময়লার ঝুড়িতে রাখতে দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের মুভিটা শেষ হয়ে যায়। এই ছিল আজকের গল্প, তবে সামনে আছে আরো অনেক চমৎকার ড্রামা। তাই একটাও ভিডিও মিস না করতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।